আমার মনে হয় প্রত্যেকের স্কুল জীবনের আবেগ জড়ানো আছে চালতার আচারে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমার আজকের আয়োজন হচ্ছে চালতার আচার, যে জন্য আমি ফ্রেশ চালটা নিয়েছি। আর এই দিকে একটি বাটিতে কিছুটা পরিমাণে পানি দিচ্ছি। পানির মধ্যে আমি কিছুটা হলুদ মিশিয়ে নেব, কারণ চালতাটা যখন আমি কাটবো, কাটার পরে এই হলুদ মেশানো পানিতে রেখে দিব, তখন চালতাটা কালো হয়ে যাবে না। তো চালতাটা যেহেতু একটু পিচ্ছিল, সাবধানতার সাথে কাটতে হবে। চালতাটা আমি ধুয়ে টিস্যু দিয়ে মুছে একটু শুকিয়ে নিয়েছি, আর তারপরে কাটছি, না হলে পিচ্ছিলতায় হাত কেটে যেতে পারে। তো মুখের কাছে যে শক্ত অংশটা আছে ওটা বাদ দিচ্ছি, আর ভিতরে যে ফুলটা আছে আঠালো সেটাও আমি বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে চালতাটা পাট পাট করে নিয়ে আমি পাতলা পাতলা স্লাইস করে নেব। এই যে এরকমভাবে পাতলা স্লাইস করে নেব। আমি চোচাটা ছিলে ফেলবো না, অনেকে আছে চোচাটাকে ছিলে ফেলে দেয়। দিয়ে ওই হলুদ মিশানো পানিটাতে চালটা কাটবো আর ভিজিয়ে রাখবো। এমনি করে আমি বাকি চালতার যে ফুলটা আছে ওটা বাদ দিয়ে দিচ্ছি, মাথার শক্ত অংশটা বাদ দিয়ে 4টা চালতা আমি কেটে নিয়েছি। তো 4টা চালতা কেটে নেওয়ার পরে আমি আবারও এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। এমনি করে ধুয়ে নিলাম। এদিকে চুলো বসিয়ে দিয়েছি, চুলো একটি কড়াই দিয়েছি, দেওয়ার পরে এর মধ্যে কিছুটা পানি দিলাম। দেওয়ার পরে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেওয়ার পরে পানিটা যখন একটু হিট হয়ে আসবে, ধুয়ে রাখা চালতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এই চালতাটাকে ভাপ দিয়ে নিব। তো দ্রুত ভাপ দেওয়ার জন্য চালতাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। তো নাড়াচাড়া করার পরে আমি ঢেকে দিলাম, ঢাকনাটা খুলে নিলাম। আর এর মধ্যে যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গেছে, আর মোটামুটিভাবে চালতাটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন যেটা কাজ করব সেটা চালতাটাকে আমি থেতলিয়ে নিচ্ছি। এছাড়াও আমার চ্যানেলে লোভনীয় মাংসের আচার, আমের আচার, জলপাইয়ের আচার, বিভিন্ন প্রকারের আচারের রেসিপি আছে। সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। এমনি করে আর চালতাগুলোকে আমি থেতলিয়ে নিয়েছি। সবগুলো থেতলিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণে সর্ষের তেল, আচার মানে সর্ষের তেল। তো 3টা আমি তেজপাতা দিলাম, 4টা শুকনো লঙ্কা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়নটা ভাজা হলেই থেতো করে রাখা চালতাটা দিচ্ছি, লবণ দিলাম পরিমাণ মতো, আর দিলাম মরিচের গুঁড়া, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি যেটা ব্যবহার করব সেটা আখের গুড়। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে আখের গুড় দিয়ে চালতার আচারটা আমার কাছে বেশি ভালো লাগে। এখন যেটা করতে হবে, এটাকে নাড়াচাড়া করে এটাকে গুড়টাকে গলার সুযোগ দিতে হবে। আর আচারটা সংরক্ষণ করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণে হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি, যে কারণে আমার আচারটা দীর্ঘদিন সংরক্ষিত করে রাখতে পারবো। তো একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি একটু ঢেকে দেব। তাতে হবে কি, গুড়টা যেমন গলে যাবে, তেমনি চালতার মধ্যে গুড়ের যে মিষ্টিটা সুন্দরভাবে ঢুকে যাবে। তো অল্প সময়ের পর ঢাকনাটা খুলে দিলাম। দেওয়ার পরে এই যে চালতাটাকে এখন কোনো কিছু করার নেই, আলতো করে শুধু নাড়াচাড়া করে দিতে হবে মিডিয়াম তাপে। এখানে একটা মশলা দিচ্ছি, সেটা আধা ভাঙ্গা করে নিয়েছি 6টি শুকনো লঙ্কা, 5 চা চামচ গোটা ধনে, 4 চা চামচ গোটা জিরা, 4 চা চামচ পাঁচফোড়ন, 3 চা চামচ গোটা সরিষা আমি তেলে নিয়ে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি। আর টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছি কিছুটা বিট লবণ, দিয়ে মিডিয়াম তাপে আলতোভাবে নাড়াচাড়া করে নেব। এই তো কিছুক্ষণ পাকানোর পরে আপনার চালতাটা খাওয়ার জন্য কিন্তু প্রস্তুত। আমি কালারটা আরেকটু ভালো করার জন্য এই চালতাটা রাতে রেখে দিয়েছিলাম, বাকি মশলাটা দিয়ে দিলাম। রাখার পরের দিন আবার আলতোভাবে ভেজে নিয়েছি, এবং কালারটা খুব সুন্দর হয়েছিল। কিন্তু বেশি তাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে তিতো হয়ে যাবে। এটি ঠান্ডা করার পরে শুকনো কাচের বয়মে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এই তো হয়ে গেল মজার চালতার আচার। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।